আদমকে তখনও বানানো হয়নি, তার আকৃতি তার সুরাত তৈরি করা হয়নি, তখনও আমি নবী ছিলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিলেন, ও জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, বয়স কত তা আমি বলতে পারবো না, তবে একটা হিসাব দিতে পারি। আমি আসমানে একটা তারকা উদিত হতে দেখি, ওই তারকাটি ৭০,০০০ বছর পর পর উদিত হয়, আবার ৭০,০০০ বছর উদিত অবস্থায় থাকে, আবার ৭০,০০০ বছর পর যখন অস্তমিত যায়, অস্তমিত অবস্থায় ৭০,০০০ বছর থাকে। বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারকাটিকে আমি ৭০,০০০ বার অস্তমিত হতে দেখেছি, আবার ৭০,০০০ বার উদিত হতে দেখেছি। বিশ্বনবী বলছেন, ও জিবরাইল, তুমি যে তারকাকে ৭০,০০০ বার উদিত হতে দেখেছ, ৭০,০০০ বার অস্তমিত হতে দেখেছ, সেই তারকাটি আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার রাসূলুল্লাহ নবী ছিল কত আগে থেকে, হিসাবের বাইরে, ঠিক কিনা? আমাদের ক্যালকুলেটর কম্পিউটার কিছুতে ধরবে না, ঠিক কিনা বলেন? বিশ্ব নবী, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফান মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমাহ। বলেন আল্লাহু আকবার। নবী আসবেন, রাসূল আসবেন, তাদেরকে কিতাব দিয়া দাওয়াত দিবেন। কি দিয়া দাওয়াত দিবেন? সমস্ত নবী রাসূল কি দিয়ে দাওয়াত দিয়েছেন? আসমানি কিতাব। কিন্তু আমরা বিকল্প কিতাব দিয়ে দাওয়াত দিই, আছেন এরকম? কোরআনকে সবচাইতে বেশি প্রাধান্য দিতে হবে, কোরআনের উপরে কাউকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না। কোরআন হলো আগে, এরপরে হাদিস, ঠিক কিনা? এই জন্য আমাদের দাওয়াত দানের অন্যতম হাতিয়ার কি বলেন তো? রাসূলুল্লাহ কি দিয়ে দাওয়াত দিয়েছেন? এই যে এই আয়াতটা আপনারা দেখেন, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। সমস্ত রাসূল পবিত্র করেছেন মানুষকে, পরিচ্ছন্ন করেছেন মানুষকে কি দিয়া? কোরআন এমন একটি কিতাব যা মানুষের হৃদয়কে আকর্ষণ করে। কোরআন দিয়ে যারা কথা বলে তারা হক কথা বলে, ঠিক কিনা? কোরআন দিয়ে যারা দাওয়াত দেয় তারা সঠিক দাওয়াত দেয়। কোরআন দিয়ে যারা আহ্বান করে তারা সঠিক আহ্বান করে। বলেন সুবহানাল্লাহ। কথা ভুল বললাম না ঠিক বললাম? আর সে কথাই আল্লাহ পাক সত্যায়ন করছেন। আপনারা যখন ঠিক বললেন, আল্লাহ পাক বলেছে ফিহা কুতুবুন কাইয়্যিমা, যার মধ্যে সঠিক কথা লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্বনবী যখন তাদের সামনে নবুয়ত প্রাপ্ত হয়ে দাওয়াত দেওয়া শুরু করলো, তারা শতদা বিভক্ত হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতুহুমুল বায়িনাহ। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী যখন কিতাব দিয়া দাওয়াত দেওয়া শুরু করলেন, নবুয়তের অসংখ্য প্রমাণ বাইয়ানা নিয়া তাদের সামনে হাজির হয়ে গেল, তখন কাফেরেরা শতদা বিভক্ত হয়ে গেল। শতদা কি হয়ে গেল? অথচ এই কাফের মুশরিক বেঈমানেরা, তারা কিতাব ছিল তাদের কাছে, তারা কিতাবে জেনেছে নবী আসবেন পৃথিবীর বুকে। অথচ যখন নবী এসে দাওয়াতি কাজ করলো, দুনিয়ার কিছু টাটকা সুখকে তারা ছেড়ে দিতে রাজি হয় নাই। দুনিয়ার কিছু টাটকা সুখকে ছেড়ে দিতে রাজি হয় নাই। এত টাকা, রাষ্ট্রীয় সম্পদ, মাইরি খাইতে কি মজা! কি গত 16 বছর হয়েছে না? চুরি হয় না, পুকুর চুরি হয়েছে। কি চুরি হয়েছে? পুকুর চুরি। চুরি কাহাকে বলে, উহা কত প্রকার ও কি কি বাংলাদেশের মানুষ দেখছে, ঠিক কিনা বলে? আর রাসূলরা এসে বলছে চুরি করা যাবে না। রাসূলরা বলেছেন রাষ্ট্রীয় সম্পদের খেয়ানত করা যাবে না। রাসূলুল্লাহ বলেছেন কারোর উপরে জুলুম করা যাবে না।
রসুল্লাহ বলেছেন কারোর হক নষ্ট করা যাবে না। রসুল্লাহ বলেছেন সত্যবাদিতার ভিত্তিতে রাষ্ট্র চলবে, সমাজ চলবে, পরিবার চলবে, ব্যক্তি চলবে। ঠিক কিনা বলেন? এই কথাগুলো কাফের বেঈমানদের পছন্দ হয় না, আর এই জন্যই কাফের বেঈমানেরা যুগে যুগে নবী রসুলদেরকে হত্যা করেছে। আর নবী রসুলদের রিপ্রেজেন্টেটিভ যারা হয়েছে তাদেরকেও কি করছে? জামাই আদর করছে না লটাই দিয়েছে? লটকাই দিছে না? ইনজেকশন দিয়ে শহীদ করেছে না? কেন করেছে? দুনিয়ার টাটকা সুখগুলো তারা ছাড়তে রাজি নয়। কথা ঠিক বললাম না ভুল বললাম? যারা বললেন না তারা মনে একমত তাদের সাথে, নাকি? কথা ঠিক বলেছি না ভুল বলেছি? আরো জোরে বলুন মুসলমান, একটু জিকির করুন লা ইলাহা, জোরে লা ইলাহা। জোর হচ্ছে না, এই কেশবপুরের মানুষ জমে গেছে, একটু জোরে জিকির করেন লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্ব নবী দাওয়াত দিয়েছেন দুনিয়ার কিছু টাটকা সুখগুলো কাফেররা ছাড়তে পারে নাই। জেনাকে ছাড়তে পারে নাই, সুদকে ছাড়তে পারে নাই, রাষ্ট্রীয় সম্পদের খেয়ানত ছাড়তে পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাষ্ট্রের চুল পরিমাণ সম্পদের খেয়ানত যারা করবে কিয়ামতের দিন তাদেরকে চোরের কাতারে দাঁড়াতে হবে। কে বলেছেন? বিশ্ব নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, ঠিক কিনা? অথচ বাংলাদেশে কি হয়েছে? জম্মের চুরি হয়েছে। যারা চুরি করছেন তওবা করে টাকা ফেরত দেন, ঠিক কিনা বলেন? যারা চুরি করেছেন তওবা করে ফেরত দেন, কিন্তু দুঃখজনক হলো সত্য তাদের মধ্যে কোনো অনুশোচনা দেখতে পাচ্ছি না। আরো বলতেছে যে দেখাই তুমি আইতে আছে, কি কোন অনুশোচনা আছে? ভুল মানুষ করতেই পারে, ভুল আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম করেছিলেন। বলেছেন না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। মাফ চাইছেন না আদম আলাইহিস সালাম? শয়তান কি মাফ চাইছিল? শয়তানের খাসিয়াত হলো শয়তান কখনো নিজের ভুল স্বীকার, কিন্তু নবীদের চরিত্র হলো, মুমিন বান্দাদের চরিত্র হলো আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নই, ভুল হতে পারে, তবে ক্ষমা চাই, এটা হলো মুমিনদের চারিত্রিক বৈশিষ্ট্য। আর শয়তানের বৈশিষ্ট্য হলো দেখাই তুমি আইতে আসতেছে। একটা কর্মীর মধ্যে অনুশোচনা দেখা যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। কারোর বিরুদ্ধে বলার জন্য নয়, হক কথা বলার জন্য। বিশ্বনবী বলেছেন হক কথা সৎ সাহসে বলো, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। কে ভালোবাসবেন? আর আল্লাহ যদি ভালোবাসে, আল্লাহ সকলের হৃদয়ের মধ্যে তার প্রতি ভালোবাসা ঢেলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যে এখন আমার উপর একটু রেগে যাচ্ছে যে বেটা হুজুর খোসা মারো, সেও বলবে না এই কথাটা তো ঠিক কথাই বলে গেছি। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমানতের খেয়ানত যারা ইসলামী রাষ্ট্রের ধারক বাহক হয়েছে তারা কখনো করেন নাই। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলে সামনে আগাতে চাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাষ্ট্রের একজন অন্যতম মাইল ফলক। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর আমলে ইসলামী রাষ্ট্রের বীজ রোপণ করা হয়েছিল, আর হযরতে ওমরের আমলে সেটা ফুলে ফলে বিশাল বৃক্ষে পরিণত হয়েছিল, ঠিক কিনা বলেন? 10টা বছর ইসলামী রাষ্ট্র শাসন করেছেন, দুর্নীতির কোনো অভিযোগ তার বিরুদ্ধে ছিল? বরঞ্চ কষ্ট করেছেন অনেক। কেমন শাসক ছিলেন? ইসলামী রাষ্ট্রের নায়ক, যারা কোরআন দিয়ে দেশ চালাবে, রাসূলুল্লাহর সুন্নাতের ভিত্তিতে দেশ চালাবে, তারা কেমন হবে? ছোট্ট করে বলে আমি মূল আলোচনায় যেতে চাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে রাষ্ট্রীয় হিসাব নিকাশ করছেন, ঘরের মধ্যে দরজা লাগিয়ে। কে বা কারা দরজার করা নক করলো?
হযরতে ওমর বলছেন, হযরতে ওমর বুঝতে পারলেন তার পরিবারের লোকেরা। হযরতে ওমর বললেন, একটু দাঁড়াও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বলন্ত মোমবাতিটা নিভিয়ে পাশে থাকা আর একটা মোমবাতি জ্বালিয়ে বলেন, এবার আসো। ঘরের লোকেরা বলছেন, আমিরুল মুমিনিন, মোমবাতি একটা জ্বালানো ছিল, কেন জ্বলন্ত মোমবাতিটা নিভালেন? ওটা তো থাকলেই ভালো হতো।